গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আমরা দেখবো যে f equal to na এটা কিভাবে হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভ্যারিয়েন্ট থাকে। ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে ফর্মটা চেঞ্জ হয় না, f equal to na এর যে ফর্ম সেই ফর্মটা একই থাকে। তাহলে এখন আমাকে আগে বলো যে a equal to b, a হচ্ছে acceleration, a is dv by dt and that is the second derivative of position with respect to time. That is the second derivative of position with respect to time. Okay, so আমি এখানে কি করলাম দেখো, এখানে ধরো একটা ইভেন্ট ঘটতেছে, লেটস সে এখানে কোন একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে তার এদিকে এক্সপ্রেশন হচ্ছে, কোন একটা অবজেক্ট আছে যার এদিকে তার একটা ভেলোসিটি আছে, সো তার একটা এক্সপ্রেশন আছে, ঠিক আছে। সো এই যে অবজেক্টটার অ্যাক্সিলারেশন একটা হচ্ছে তুমি এই ফ্রেম থেকে বের করবা যে অ্যাকর্ডিং টু দিস ফ্রেম অ্যাক্সিলারেশন কত a প্রাইম। আর আমাদের আরো একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ছিল যেটা হচ্ছে স্ট্যান্ড বা রেস্টে আছে, ওর কম্পারিজনে ওর কাছে মনে হচ্ছে এটা হচ্ছে কত অ্যাক্সিলারেশন a। তাহলে মেজারমেন্টে কি, দুজনের মেজারমেন্টে ডিফারেন্স আছে। একজনের কাছে একই ইভেন্টের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে a প্রাইম, আর একজনের কাছে একই ইভেন্টের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে a। আর এই পার্টিকুলার ম্যাথ হচ্ছে m। Under the Galilean transformation, mass is invariant itself. So mass হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে m থাকে। So Galilean transformation এ mass change হয়, ঠিক আছে? Unless you change it, অবজেক্টের ম্যাথ যদি তুমি না অবজেক্টকে ভেঙে ফেলো, অবজেক্ট হচ্ছে ম্যাস কমায় ফেলো, other than that mass will be invariant. So in that case, দেখো তাদের যদি যেটা আমরা জানি যে ডিফারেন্স থেকে গেলাম আমাদের f equal to ma, so যদি অ্যাক্সিলারেশন আলাদা হয় মেজারমেন্ট, তার মানে ফোর্সের মেজারমেন্ট আলাদা হবে, রাইট? সো অ্যাক্সিলারেশন যদি ওর রেসপেক্টে এই ফ্রেমের রেসপেক্টে অ্যাক্সিলারেশন হচ্ছে a, আর এই ফ্রেমের রেসপেক্টে একই অবজেক্টের অ্যাক্সিলারেশন হচ্ছে a প্রাইম। সো তাকে জাস্ট m দিয়ে মাল্টিপ্লাই করলে এখন হচ্ছে এই ফ্রেমের রেসপেক্টে ফোর্স হয়ে গেল f, আর এই ফ্রেমটার রেসপেক্টে ফোর্স হয়ে গেল f প্রাইম। আমরা এটা নিয়ে যদি গতদিন আলোচনা করেছি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ধরছিলাম, একটা হচ্ছে স্ট্যাটিক আছে এবং এই দুইটা একই সাথে ওভারল্যাপ করতেছিল ওনাকে। এখন সময় পার হয়ে গেছে, কি পরিমাণ সময় পার হয়েছে, কি পরিমাণ সময় পার হয়েছে, কি পরিমাণ সময় পার হওয়ার কারণে দুইটা ফ্রেম একটা থেকে একটা সেপারেট হয়ে গেছে। এই ফ্রেমটা তো তার জায়গায় রয়ে গেছে, সেই ফ্রেমটা একটু আর এগিয়ে গেছে এগিয়ে। সো এখন একই জিনিস একই ঘটনার মেজারমেন্ট দুজন বুঝতে পারছি না, ফ্রেমের কাজই হচ্ছে একই ইভেন্ট একটাই, ইনসিডেন্ট একটাই, মেজারমেন্ট দুইটা আলাদা ফ্রেম থেকে আমরা দুইটা আলাদা ইলেকট্রন ফ্রেম দেখতেছি। So we already know that a is the second derivative of position with respect to time. So we're just gonna plug in it here. So that's what we have. A prime আছে, a prime দিয়ে এই পজিশনটা প্রাইম হবে না, because you may remember last day আমরা বলছিলাম যে এটা যে পজিশন সেটাকে আমরা x প্রাইম, y প্রাইম, z প্রাইম, e প্রাইম, পজিশনটা ইন্ডিপেন্ডেন্ট আছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। মেজার করে হচ্ছে এই ফ্রেমের রেসপেক্টে, আর এই ফ্রেমের রেসপেক্টে আমরা মেজার করে হচ্ছে x, y, z, t। সো যদি তুমি এখন ফোর্স মেজার করো প্রাইম করছো, প্রাইম মানে হচ্ছে তুমি ফোর্স কি করছো, এই ফ্রেমের রেসপেক্টে মেজার করতেছো ফোর্স। যদি এই ফ্রেমের রেসপেক্টে ফোর্স মেজার করো তাহলে তোমার পজিশনও হবে কার রেসপেক্টে, এই ফ্রেমে। সো এটা এই জন্যই এখানে একটা প্রাইম দিতে হবে। আর টাইমের ক্ষেত্রে প্রাইম কেন দেই না, কারণ টাইমের ক্ষেত্রে দুই ফ্রেমে টাইম হচ্ছে ইনভ্যারিয়েন্ট। দ্যাট ইজ দ্য actually this is the very definition of Galilean transformation. The time is invariant. So এখন দেখো x প্রাইম মানে কি, x প্রাইম মানে হচ্ছে x minus b, x প্রাইম মানে হচ্ছে x minus bt। তো এখান থেকে তুমি হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করবা, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, x কি হয়ে যায়, একবার ডিফারেন্সিয়েশন করলে একবার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে
ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে যদি তুমি একে ডিফারেন্সিয়েট করো, এই যে বিটাই বি হচ্ছে আসলে আমাদের এই এস প্রাইম প্লেন কত বেগে মুভ করতেছে, প্লেন ইটসেলফ হচ্ছে ভি বেগে মুভ করতেছে, নট দ্য অবজেক্ট। অবজেক্টের ভেলোসিটি আমি এখানে লিখে নেই। সো প্লেনের ভেলোসিটি হচ্ছে ভি, দ্যাট ইজ টাইম। টাইমের রেসপেক্টে টাইমকে ডিফারেন্সিয়েট করলে হয় 1 আর এটা ভি থাকে 2। এখন যদি তুমি এটাকে এটা আচ্ছা এটাকে আমি দুই পার্টে ভাগ করছি। একটা হচ্ছে তোমাকে একবার তুমি যদি আলাদা করে দিয়েছি দুই পার্টে, তাহলে ওটা রিলেটিভ বুঝেছো? ওকে, দিতে পারি না ওটাই বুঝতে হবে। সো এখানে হচ্ছে m ইনটু d dt, এটা দিয়ে ডিফারেন্সিয়েট করলে x হয়ে যাবে কি, x কে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা হয়ে যাবে d dt অফ x। প্রাইম কেন হবে? কারণ x প্রাইমের জায়গায় বসেছি x মাইনাস dt। সো এখানে যদি আমি x কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো d dt অফ x। তাহলে আর এখানে ভেলোসিটি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, ইউ রিমেম্বার দ্যাট রাইট? আমি এখানে ওইদিকে বলছিলাম যে ফ্রেম হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে, দেন ফ্রেম ইটসেলফ মুভ করবে কনস্ট্যান্ট স্পিডে, তাইলে ইনার্শিয়াল থাকে। তো অবজেক্টের কনস্ট্যান্ট স্পিড হতে হবে এমন না, অবজেক্ট ক্যান হ্যাভ অ্যাক্সিলারেশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা যখন একটা অবজেক্ট যদি ধরো একটা গাড়ি অ্যাক্সিলারেশন হচ্ছে, তার কোনো সমস্যা নেই, অ্যাক্সিলারেশন আমরা মেজার করতে পারি। তুমি যদি একটা গাড়ি ধরো, আমি একটু উদাহরণ দিই যে একটা গাড়ি মুভ করতেছে আর আমি হচ্ছে মেজারমেন্ট করতেছি, ঠিক আছে? তো একটা গাড়ি যদি এক্সিলারেশন হয়, আমি এক্সিলারেশন যেভাবে মেজার করবো ও কি একইভাবে মেজার করবে? আলাদা করে মেজার করবে। তো এই অবজেক্ট ধরো একটা গাড়ি, সেটার এক্সিলারেশন আমি একবার মেজার করবো, ও অন্যভাবে মেজার করবে। তো ধরো ও বসে আছে তাই হচ্ছে এস ফ্রেম, আর আমি যদি গাড়ির সাথে ধরো মুভ করি, তো আমি হচ্ছে ধরো এস প্রাইম ফ্রেম। তো আমি যে মুভ করবো আমার মুভমেন্টটা হবে সবসময় ইউনিফর্ম ভেলোসিটিতে। ওকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্রেম কে এটাই বোঝায়। ঠিক আছে, ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে লেখা। সো এটা হচ্ছে এফ প্রাইম বলতে বোঝায় আমি যে মুভ করতেছি আমার ফ্রেম থেকে হচ্ছে ফোর্স কত ওই গাড়ি, আর এফ বলতে বোঝাচ্ছে হচ্ছে ও যেহেতু স্ট্যান্ডিং আছে ওর ফ্রেম থেকে হচ্ছে তো একই গাড়ি ফোর্স কত। ঠিক আছে, ইন দ্যাট কেস গাড়ি ভর জানা হয়েছে। সো আমি যে ফর্মুলা ইউজ করি অ্যাকচুয়ালি ও তো একই ফর্মুলা ইউজ করে নাকি বাস্তবে, নাকি ফ্রেম চেঞ্জ হলে ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ওটাই আমাদের দেখাচ্ছে যে ফ্রেম চেঞ্জ হইলেও ফর্মুলা চেঞ্জ হয় না, এটা তুমি অলরেডি জানো। কিন্তু আমরা পরে আলোচনা করবো যে কেন অ্যাকচুয়ালি ধরো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে আমরা ইউজ করতে পারি না। ওকে, এখন তোমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করো আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সবাই জানে যে ভেলোসিটিকে, এটা তো ভেলোসিটি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এভাবে লেখা যায় সেকেন্ড ডেরিভেটিভ অফ, কি বলি আমরা এটাকে, সেকেন্ড ডেরিভেটিভ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, বা আরেকটা নাম বললে সেকেন্ড ডিফারেন্সিয়াল। হ্যাঁ, বি এর কাজ হচ্ছে জি। রিমেম্বার বি হচ্ছে এই ফ্রেমের ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাট ইজ ফেজ। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, যেই একটা নির্দিষ্ট রেটেই সে যাচ্ছে, ভেলোসিটির মান হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে টাইমের সাথে সাথে ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না। সো দ্যাট ইজ জিরো। সো জিরো হইলে এটা বা, এটা হচ্ছে এক্সিলারেশন। এখানে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে পজিশন মেজার্ড বাই দিস ফ্রেম। কতদিনের ওই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে সেটা এই ফ্রেমের মধ্যে এক্সিলারেশন এটা কত a, আর এই ফ্রেমের মধ্যে হচ্ছে a প্রাইম, মানে s প্রাইম লিখলে মনে পড়ে j প্রাইম। সেই জন্য এটা হয়ে যাবে m a, আর যদি এটা m a হয় সুতরাং আমরা যেহেতু এখানে কোনো প্রাইম নাই তো আমরা এটা বলতে পারি f, কারণ আমরা জানি এটা m a। সো দেখা যাচ্ছে যে এই ফ্রেম থেকে আমি যেই মেজারমেন্ট করছি m a প্রাইম, এই ফ্রেম থেকেও মেজারমেন্ট হবে m a, which really means that the form of second law of Newton has not changed.